নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কী থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা এবং সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো মাসটি জুড়ে শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। বৃশ্চিক রাশি মানুষদের রাশি লগ্নের অধিপতি যেহেতু মঙ্গল, তাই সর্বপ্রথম আজ মঙ্গলের ট্রানজিট থেকে আলোচনার মূল পর্বে প্রবেশ করব। মঙ্গল পুরো মাসটি জুড়ে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে এবং বক্র গতিতে প্রথম 24টি দিন বা 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 24 তারিখের পরবর্তীতে মঙ্গল এই একই অবস্থানে গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। রাহু ও কেতু অবস্থান করে থাকবে যথাক্রমে আপনাদের পঞ্চমে এবং একাদশে, এবং এই রাহুর সাথে একই অবস্থানে শুক্রও কিন্তু অবস্থিত থাকছে, অর্থাৎ শুক্র অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি থাকছে আপনাদের তৃতীয়, এবং 12ই ফেব্রুয়ারির পরবর্তীতে রবি চলে আসবে আপনাদের চতুর্থ ঘরে। শনি বিরাজমান থাকছে পুরো মাসটি জুড়ে 4th হাউসে, এবং এই একই ঘরে কিন্তু বুধও সঞ্চার করবে 11th ফেব্রুয়ারিতে, এবং মাসের প্রথম 10টি দিন বুধ থাকবে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে, এবং এর পরবর্তীতে বুধ চলে আসবে 27th ফেব্রুয়ারি আপনাদের পুরো মাসটি জুড়ে বৃহস্পতি অবস্থান করে থাকছে আপনাদের সপ্তমে, এবং মাসের প্রথম 4টি দিন বৃহস্পতি থাকবে বক্র গতিতে, এবং 4th ফেব্রুয়ারির পরবর্তীতে বৃহস্পতি গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। এই থাকছে বৃশ্চিক রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ দিক বা যেই জায়গাটাতে আপনাদের সচেতন থাকতে হবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বিশেষ সতর্ক থাকতে হবে। ছোটখাটো কোনো পথ দুর্ঘটনা, কোনো রক্তপাত বা সার্জারির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। আপনারা এই থাম্বনেলটা দেখে এসছেন, আর এই থাম্বনেলটা আমার দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে যাতে আপনাদের খানিকটা সচেতন করা যেতে পারে। আপনাদের ভয় দেখানো কিন্তু একদমই আমার উদ্দেশ্য নয়। যদি খানিকটা সচেতনশীল হয়ে যদি কোনো দুর্ঘটনা থেকে বিরত থাকা যায়, তা আমার মনে হয় সেটা আমাদের প্রত্যেকটি মানুষকে অবশ্যই সেটা লক্ষ্য করা উচিত। একটু সচেতন থাকতে হবে। এই সময়কালে যদি কোনো মানুষ ভ্রমণের জন্য চেষ্টা করছেন, তো অবশ্যই বলবো ভ্রমণের জায়গায় কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে চলতে হবে, নইলে কিন্তু আকস্মিকভাবে কোনো দুর্ঘটনা হওয়ার প্রবণতা প্রবল থাকবে। কারণ মঙ্গল থাকছে বক্র গতিতে, আর আপনাদের রাশির অধিপতিই কিন্তু মঙ্গল। সুতরাং নেগেটিভ প্রভাবটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বা ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা আকস্মিকভাবে কিন্তু একটা হওয়ার চান্সেস থাকে। আপনার এক চোখের পলকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। সুতরাং সেই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি সতর্কতা প্রয়োজন বৃশ্চিক রাশির মানুষদের এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে। আমি কিন্তু বারংবার বলছি এই জিনিসটি। একটা হাইপার টেনশন মনের মধ্যে কিন্তু সর্বদা লক্ষিত হতে দেখা যাবে, সাথে সাথে কিছু ক্ষেত্রে চোখের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সময়কালে যারা বিভিন্নভাবে কোনো বহুদিন পুরনো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য প্ল্যানিং করে রেখেছেন, তাদের ক্ষেত্রে বলব যে ঘোরার জায়গায় আপনি একটা কোথাও ভ্রমণের জন্য যাচ্ছেন, সেই জায়গাটাতে যাতে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু একটুখানি আপনাদের সচেতন হয়ে চলতে হবে। যারা অলরেডি প্রেমের সম্পর্কে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু যথেষ্ট শুভ। সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সম্পর্কটা হয়তো বিয়েতে পরিবর্তিত হওয়ার একটা চান্সেস থাকবে। কিছু ক্ষেত্রে কিন্তু নতুন রিলেশনশিপ তৈরি হওয়ারও একটা প্রবল সম্ভাবনা থাকবে, বিশেষ সম্ভাবনা থাকবে। এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নতুন সম্পর্ক একটা তৈরি হওয়ার দিক কিন্তু যথেষ্ট শুভ থাকবে।
যারা দাম্পত্য জীবনের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই মাস আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। মাসের প্রথম সপ্তাহটি ছেড়ে বাকি 3টে সপ্তাহ কিন্তু যথেষ্ট আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, মন মেন্টালিটি ম্যাচ হবে, একে অপরের সঙ্গে একটা সুপরামর্শদাতা বা একে অপরের গাইডেন্স নিয়ে চলবেন স্বামী স্ত্রী একে অপরের সাথে দুজনেই। কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে স্বামী স্ত্রীর অ্যাচিভমেন্টও কিন্তু থাকছে, সাফল্য কিন্তু যে কোনো একজনের এই মাসে দেখা যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। যারা কনসিভ করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু ফেব্রুয়ারি মাস কনসিভ করার জন্য যথেষ্ট শুভ থাকছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই, আপনারা অবশ্যই কনসিভের প্ল্যানিং কিন্তু করতে পারেন। পিতামাতাদের উদ্দেশ্যে বলবো এই মাস কিন্তু যথেষ্ট শুভ থাকবে, সন্তানের সাফল্য যেমন থাকবে পাশাপাশি সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু বিশেষ কোনো সাফল্য লাভ করবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে খানিকটা এই মাসে অমনোযোগ এবং উদ্বেগ কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে এই মাসের প্রথম মধ্যভাগ যথেষ্ট শুভ থাকছে, কিন্তু শেষের মধ্যভাগে খানিকটা সমস্যার সম্মুখীন বা খানিকটা উদ্বেগ এগুলো কিন্তু বাড়তে লক্ষিত হতে পারে। যারা বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই মাস প্রথম যে 15টি দিন থাকবে কম্পিটিটিভ এক্সাম যদি কোনো ডেট থাকে সেক্ষেত্রে কিন্তু নিজেদের পক্ষে যথেষ্ট একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ মাসের প্রথম 15টি দিনে যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে যথেষ্ট শুভ ফলাফল পাওয়ার একটা আশা কিন্তু আমরা রাখতে পারি। যারা বিভিন্নভাবে আইনি আদালতি সমস্যার সঙ্গে অলরেডি জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই ফেব্রুয়ারি মাসের প্রথম 3টি সপ্তাহে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন, বা আপনাদের রাগ জেদ নিজের ইগো মেন্টালিটি গুলোকে কিন্তু একটুখানি কন্ট্রোল করে চলতে হবে, নিজের বাক্য বা বাণীতে কিন্তু যথেষ্ট কন্ট্রোল করতে হবে, তা না হলে আইনে আদালতের সমস্যা কিন্তু আরো বাড়তে লক্ষিত হতে পারে। কিছু ক্ষেত্রে যারা এই মুহূর্তে কোনো আইনে আদালতের সমস্যার সঙ্গে জড়িয়ে নেই কিন্তু তাদেরও আকস্মিকভাবে কোনো আইনি আদালতের সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে, কারণ মঙ্গল 24শে ফেব্রুয়ারি পর্যন্ত বক্র গতিতে থাকছে। আর আপনাদের রাশি লগ্নের অধিপতি মঙ্গল, আমি বারংবার বলছি আপনাদের কিন্তু এই মাসে প্রথম 3টি সপ্তাহ ফেব্রুয়ারি মাসে বিশেষভাবে সতর্কতা প্রয়োজন। ইনকাম বা আয়ের ক্ষেত্রে যদি বলা হয় তবে বলবো সেক্ষেত্রে মোটামুটি ভাবে শুভ ফলাফলই থাকছে এই পুরো মাসটি জুড়ে, সেরকম কোনো সমস্যা কিন্তু ইনকামের দিকে আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ব্যয় ভাব কিন্তু আপনাদের প্রবল থাকবে, আর বিভিন্নভাবে কিন্তু আপনাদের ব্যয় ভাবটা হবে। মেডিকেল এমার্জেন্সির কারণে হবে, তীর্থ ভ্রমণের কারণে বা কোথাও কোনো ভ্রমণের কারণে হবে, এছাড়া হঠাৎ করে কিন্তু অর্থ হারিয়ে যাওয়া বা অর্থ নাশের একটা প্রবল সম্ভাবনা থাকবে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। কারণ আমি একটু আগেই বললাম আপনাদের রাশি লগ্নের অধিপতি মঙ্গল থাকছে বক্র গতিতে, আর সেটা কিন্তু মানে আপনাদের জন্য বিভিন্নভাবে শরীর স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি নেগেটিভ প্রভাব দেবে, আর তারপরে কিন্তু অর্থ ক্ষয়ের প্রতি নেগেটিভ প্রভাব দেবে, বা বিভিন্নভাবে অর্থ ব্যয়ের যে প্রবণতা তা কিন্তু বাড়বে, সেই দিকেও কিন্তু একটু যথেষ্ট খেয়াল দিতে হবে আপনাদের। যারা গভর্নমেন্টের সঙ্গে কর্মরত বা গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট নিয়ে কোনো কাজ করিয়ে থাকেন বা কাজ করে থাকেন, উভয় ক্ষেত্রেই কিন্তু এই মাসে প্রথম 2টি সপ্তাহ মোটামুটি ভাবে শুভ থাকলেও শেষ 2টি সপ্তাহ কিন্তু কর্মের জায়গায় যথেষ্ট অস্বস্তির একটা পরিস্থিতির সৃষ্টি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টেম্পার, সেই টেম্পার কিন্তু একটা হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কিন্তু নিজের মাথা ঠান্ডা করে যে কোনো বিষয় কিন্তু আপনাকে ডিসিশন নিয়ে চলতে হবে, তা না হলে কিন্তু কর্মক্ষেত্রে খানিকটা প্রবলেমের সম্মুখীন হতে আপনাদের লক্ষিত হতে পারে। যারা বিভিন্নভাবে ডাক্তার, লয়ার, সেলস প্রোফাইল বা স্টক মার্কেট বা বিভিন্নভাবে কোনো ব্যাংকিং সেক্টরের সঙ্গে কর্মরত বা যে কোনো মানি মার্কেটের সঙ্গে যুক্ত তাদের সকলের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু মোটামুটি শুভ থাকছে, খুব একটা নেগেটিভ প্রভাব থাকছে না। যারা টিচিং ফিল্ডের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রেও বা বিভিন্ন কলেজে অধ্যাপক অধ্যাপিকার কাজ করে থাকেন সেক্ষেত্রেও বলবো এই মাস কিন্তু মোটামুটি ভাবে শুভ থাকবে, খুব একটা নেগেটিভ প্রভাব থাকবে না। তবে আপনাদের টেম্পার বা আপনাদের রাগ জেদটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, নিজেদের
মন মানসিকতার মধ্যে নিজেদের একটুখানি হাতের কবলে রাখতে হবে। মাথা গরম হয়ে গেলে হুট করে কাউকে কিছু বলে ফেলা, এটা কিন্তু মঙ্গলের করানোর প্রবণতা প্রচুর থাকবে, কিন্তু আপনাদের আগের থেকে একটু সচেতন হয়ে থাকতে হবে। চট করে রাগ করে কাউকে কিছু বলে ফেলা এবং পরবর্তীকালে ওই বাক্যটা নিয়ে আরো চারজনের সামনে নিজে ইতস্তত বোধের মধ্যে পড়া, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। সুতরাং সেই জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে খানিকটা মিশ্র ফলাফলই দেখতে পাওয়া যাবে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। যারা বিভিন্নভাবে প্রাইভেট কোম্পানিতে কর্মরত তাদের ক্ষেত্রেও আমি একই জিনিস বলবো, আপনাদের লস অফ টেম্পার হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকবে। সেই জায়গাটাতে কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে নিজেদেরকে চলতে হবে। যারা বিভিন্নভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো, এই ফেব্রুয়ারি মাস কিন্তু একটা ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের সহায়তার দ্বার কিন্তু আপনাদের জন্য খুলে দেবে। অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য কিন্তু বিশেষ শুভ ফলাফল পেতে চলেছেন এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। যারা বিভিন্নভাবে কোনো নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, সিনেমার জগতে কাজ করেন বা বিভিন্নভাবে কোনো রাইটিং এর কাজ করে থাকেন, বা আপনি যদি ইউটিউব বা ফেসবুক চ্যানেল চালিয়ে থাকেন, এই বিভিন্ন ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা মোটামুটি ভাবে যারা কোনো সৃষ্টিশীল কাজ করে থাকেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ যাবে। এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু নিজের নাম রেকগনাইজ করার মতো একটা জায়গা আপনাদের তৈরি হয়ে যাবে। যারা বিভিন্নভাবে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, এই মাসে প্রথম সপ্তাহটি ছেড়ে শেষ 3টি সপ্তাহ কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তবে আমার প্রত্যেকের কাছেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আমি দুটোই টিপস দেবো আপনাদের। প্রথমত, নিজেদের শরীর স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল বা যত্ন রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে নিজের এবং নিজের পরিবারের। দ্বিতীয় হচ্ছে, আপনাদের রাগ এবং টেম্পার, এই দুটো, এই যে রাগ বা টেম্পারের এই যে জিনিসটা, এটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। রাগের বশে আপনি একটা নিজের প্রিয়জনকে কোনো কথা বলে দেবেন এবং সেই নিয়ে কিন্তু প্রিয়জনের সঙ্গে একটা সম্পর্কে টানাটানি, সেই পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। সুতরাং নিজের রাগ এবং নিজের শরীর স্বাস্থ্য, এই দুটো জিনিসকে যদি আপনারা খেয়াল রাখতে পারেন, মোটামুটি ভাবে আপনাদের ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ থাকছে। এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রংগুলি থাকবে তা হবে হলুদ এবং লাল। এবং শুভ দিনগুলি হতে চলেছে আপনাদের জন্য 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। এই কটি দিন এবং এই যে কটি রং, আপনারা যদি দৈনন্দিন জীবনে এই রংগুলি ব্যবহার করেন, আশা করছি অনেকটা সুফল পাবেন আপনারা। আর এই দিনগুলোতে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ এই ফেব্রুয়ারি মাসে থেকে থাকে, আপনারা কিন্তু এই ডেটগুলোতে শিডিউল করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা আশা করছি যথেষ্ট সফলতা পাবেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।